আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন আমরা একটু এবার নিউ মার্কেট নিয়ে কথা বলি। কে কে আপনারা নিউ মার্কেটে গিয়ে ধোকা খাইছেন বলেন তো? মাই গড! আমি চেষ্টা করছি যে কিছু টাকা সেভ করি। আর শুধু শুধু ভালো সেম প্রোডাক্ট গুলো আপনারা কি খেয়াল করেছেন যে বড় বড় যে মল গুলা এবং নিউ মার্কেটের সাথে ভেতরের প্রোডাক্টের কিন্তু আসলে খুব একটা পার্থক্য থাকে না। প্রায় সেম কোয়ালিটির জিনিসপত্রই বড় বড় মল গুলাতে এবং নিউ মার্কেটে। সো আমি সবসময় চুজ করি নিউ মার্কেটে যাওয়ার জন্য স্পেশালি বিকজ সেম ক্যাটাগরির জিনিস আমরা কেন শুধু শুধু বাড়তি টাকা দিব বড় মল গুলাতে গিয়ে, তাই না? হয়তো হ্যাঁ, ওখানে একটু মানুষ কম থাকে, ভিড় কম থাকে, এসিতে গিয়ে ভালোভাবে শপিং করা যায়। নিউ মার্কেটে একটু হচ্ছে ক্রাউডি, একটু গরম, ওরকম ভালো সুবিধা নাই, বাট আপনি কিন্তু কম দামে পাচ্ছেন। সো আমি অলওয়েজ প্রিফার করি যে আমি নিউ মার্কেট চাই বা এরকম খোলা মার্কেট গুলাতে চাই যেখানে আমি দাম কমে পাবো। তো এবার ঈদে আমি গিয়েছিলাম নিউ মার্কেটে। মাই গড! আমার কাছে কোনো ওয়ার্ড নাই যে আমি আসলে কি বলবো। কারণ আমার কাছে এত 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 বেশি পেইন ক্রাউডি মনে হয়েছে। মানে আমরা তো কয়েকজন গিয়েছিলাম, আমাদের কেউ কেউ পড়ে গিয়েছে মানুষের ধাক্কায়। এত বেশি পেইনফুল লেগেছিল যে আমরা আসলে হ্যাঁ, আমি কয়েকটা জামা নিয়েছিলাম যেহেতু আমি একা নিজের জন্য শপিং করি নাই, ফ্যামিলির জন্য করছি, কিছু রিলেটিভস এর জন্য করছি। সো আমি প্রথমে কয়েকটা জামা নেওয়ার পরে আমি আর ধাক্কা সামলাইতে পারি নাই। মানে আমি ওই মানুষের ধকলটা সামলাইতে পারি নাই। একটা দোকানে যাওয়ার পরে এমন মনে হচ্ছে যে ওখানে আর মানে ওখানে দোকানদাররা তো দাম দিচ্ছেই না যে ভাই আপনি নিলে নেন, না নিলে নাই, দাম এত টাকা, নিতে মন চাইলে নেন, না নিতে মন চাইলে আপনার সাথে আমার কথা বলার টাইম নেই। সো শপিং কি এভাবে করা যায় আসলে? আর ওখানে তো ফিক্সড প্রাইস না, হ্যাঁ আপনাকে দামাদামি করেই কিনতে হয় নিউ মার্কেটে নর্মালি জিনিসটা। তারপর আমি চেষ্টা করেছি যে আমি পুরো শপিংটা শেষ করি, বাট ফাইনালি আমি পারি নাই, কোনোভাবেই পারি নাই শপিংটা শেষ করতে। সো একদম শেষে যখন আর দখল নিতে পারছি না তখন আমি বললাম যে নো নো, এখান থেকে মুভ করো, লেটস গো। তারপরে আমরা না পেরে গেলাম যে বসুন্ধরায়। ওখানে গিয়ে দেখি দ্বিতীয় নিউ মার্কেট, যদিও ওটা নিউ মার্কেটের চেয়ে একটু বেটার ছিল এবং আমরা আমাদের শপিংটা কমপ্লিট করতে পারছি। বাট এত 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 মানুষ এবারে মার্কেটে, মানে কি বলবো। যাই হোক, বসুন্ধরা থেকে পরে আমি আমার বাকি শপিংটা কমপ্লিট করছি যেহেতু ওখানে তুলনামূলক মানুষ একটু কম ছিল আর একটু কমফোর্টেবল পরিবেশ। সো পরে এটা আমি কিন্তু খুব মানে আমি জানি আমার এখানে এই কথাটা শুনে অনেকে আমাকে বলবে যে হ্যাঁ টাকা থাকলে তো যাওয়া যায়, বাট আসলে আমার কাছে অত টাকা ছিল না। তারপরও আমি কোনোভাবে গিয়ে বসুন্ধরায় কমপ্লিট করছি, এক মানে শুধুমাত্র এই জন্যই যে আমি নিউ মার্কেটের দখলটা নিতে পারতেছিলাম না। মানে আমার পক্ষে কোনোভাবেই নিউ মার্কেটের দখল নেওয়া সম্ভবই হচ্ছিল না। এত মানুষ যে আপনি যে একটা দোকানে গিয়ে একটু দাঁড়াবেন, মানে দোকানে ঢোকারই তো জায়গা নেই। ওখানে এত মানুষ যে আপনি যে দোকানে ঢুকবেন সেই জায়গাটাই তো নাই। সো আমি মানে আসলে আমার এত খারাপ লাগতেছিল মানুষজনের জন্য বা নিজের জন্য যে কেন আমি রমজানের আগেই শপিংটা করে ফেলি নাই বা কেন আমি রমজানের প্রথম উইকেই শপিংটা করে ফেলি নাই। এটা এটা উচিত ছিল, যে কোনোভাবে রমজানের আগে শপিংটা করে ফেলা উচিত ছিল। কারণ এত বাচ্চা কাচ্চা নিয়ে গেছে মানুষ, নিজের ফ্যামিলি, একটু বয়স্ক মানুষ। আমি তো ইভেন কয়েকজনকে দেখছি যে ফেইন্ট হয়ে গেছে, কয়েকজনকে দেখছি আমি যে মাথা ঘুরে পড়ে গেছে। কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ মুখে পানি দিচ্ছে, পানি খাওয়াচ্ছে, কেউ বসাচ্ছে, কেউ রোজা ভেঙে ফেলতেছে। এত মানে এত 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 অসুস্থতা হইতে দেখছি, অসুস্থ হইতে দেখছি আমি। তো সিরিয়াসলি আমার জন্য এটা আসলেই খুবই আমার কেন জানি খুব খারাপ লাগছে যে আমাদের দেশ আছে কত ওভার পপুলেটেড। মানে এটা বলা হয় যে আমাদের দেশ ওভার পপুলেটেড, বাট কতটা ওভার পপুলেটেড এটা আসলে মানে আমার কেন জানি এবার নিউ মার্কেটে গিয়ে মনে হলো যে যেখানে উন্নত দেশগুলাতে রাস্তাঘাটে শপিং মলে তারপরে কাস্টমার পায় না ওরা, বাট আমাদের দেশে এত মানুষ এত মানুষ এত মানুষ যে আমাদের হাঁটার জায়গা নেই, আমাদের বসার জায়গা নেই, আমাদের শপিং করার জায়গা নেই। যাই হোক, আমার এক্সপিরিয়েন্সে আমাকে এবার খুবই একদম মানে নিউ মার্কেটের এক্সপিরিয়েন্স ওয়াজ ওয়ার্স্ট। আমি ভাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনাদের পাড়ায় মহল্লায় যদি কোনো শপিং মল থাকে সেগুলাতে যান, তারপরও নিউ মার্কেট যান না।
কারণ আমার এরপরে আরো কিছু শপিং বাকি ছিল, যেটা আমি আমার পাড়ায় যে শপিং মল আছে আমি সেখানে গিয়েছি। সেখানে গিয়ে আমি এতটা অবাক হয়েছি যে আমি যে জামাগুলো নিউ মার্কেট থেকে নিয়ে আসছি সে সেম জামাগুলোই এখানে আছে। তাহলে আমার এত কষ্ট, ইভেন আমি যে জামাটা বসুন্ধরা থেকে নিছি সেম জামাটাই আমার এই পাড়ার মহল্লার দোকানে আছে। তাহলে আমার বসুন্ধরা থেকে এত এক্সপেন্সিভ, এত দাম দিয়ে কেনারই কি মানে হইলো? আর নিউ মার্কেটে যায় এত ভিড় সামলানো, এত ভিড় খাওয়ার, এত ঠেলা খাওয়ার কি মানে হইলো? সো আমি আপনাদেরকে বলবো, আমার মনে হয় এই ঈদের শেষ সময়টাতে যে প্রেসার, আপনারা প্লিজ নিউ মার্কেট যায়েন না। অ্যাটলিস্ট নিউ মার্কেট যায়েন না। আর যদি সেম জামা পাড়ার মহল্লার শপিং মলের সেম জামা যদি বসুন্ধরায় গিয়ে বেশি দামে কিনতে না চান, তাহলে বসুন্ধরাতেও যায়েন না প্লিজ। আমি পার্সোনালি সাজেস্ট করব মহল্লার শপিং মলে যান, ঠান্ডাভাবে সুন্দরভাবে শপিংটা করে বাসায় চলে আসেন, কোনো ভিড় নাই, এক্সট্রা দাম নাই, সুন্দরভাবে শপিংটা কমপ্লিট করতে পারবেন। বিকজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেম জামা সেম জামা যেটা বসুন্ধরাতে আছে সেটা নিউ মার্কেটে আছে, সেটা আপনার মহল্লার দোকানেও আছে, শুধু খুঁজে নিতে হবে। নিশ্চয়ই সবাই এতক্ষণে শপিং করে ফেলছেন। আপনাদের এক্সপিরিয়েন্স কেমন লাগলো নিউ মার্কেটে, কেমন লাগলো বসুন্ধরায়, বা আপনার পাড়ার শপিং মলে আমাকে জানাতে ভুলবেন না। আমি কথা বলতে খুব পছন্দ করি, তাই আমি আপনাদের সাথে কথা বলার জন্য এসব ভিডিও বানাচ্ছি। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি পারেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন, আমাকে একটু আপনাদের সাথে চলার জন্য উৎসাহ দেন, অনুপ্রেরণা দেন। সাবস্ক্রাইব করা উচিত, কারণ আমি আমার একটা প্যাশন, আমার একটা স্বপ্ন পূরণ করতে চাচ্ছি, এবং আমার আপনাদের সাহায্য দরকার। থ্যাংক ইউ।